কেউ বলেন ধর্মই সত্য, আবার কেউ বিশ্বাস করেন আনাল হক আমিই সত্য। কিন্তু রাজনীতিবিদরা মনে করেন ভোটই সত্য, আর ভোটে জিততে হলে এখন সবচেয়ে বড় হাতিয়ার ধর্ম। আমি একটা বড় মহাকাল মন্দির করব। মুখ্যমন্ত্রী 14.5 বছর পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছে। ভোট যত এগোচ্ছে হিন্দুত্বের আবেগে শান্তিতে ততই বাড়ছে ভক্ত ও ভক্তি। সবাই পারলে নিজেদের হিন্দুত্বের রক্ষাকর্তা বলে ঘোষণা করে দেন, আর তাই মন্দির তৈরির কার্যত কম্পিটিশন শুরু হয়েছে। আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। ইতিমধ্যে শিলিগুড়ির উপকণ্ঠে তিরুপতির আদলে বালাজি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। হিন্দু ভক্তমণ্ডলীর নিধিতেই হচ্ছে। মাস 6 আগে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই 22শে আগস্ট দুর্গা অঙ্গন তৈরির জন্য টেন্ডার ডাকা হয় হিডকোর তরফে। নিউ টাউনের ইকো পার্কের কাছে রাস্তার উপর প্রায় 12.6 একর জমিতে তৈরি হবে দুর্গাঙ্গন। খরচ হবে প্রায় 262 কোটি টাকা। ইতিমধ্যেই মন্দির তৈরি ও পরিচালনার জন্য ট্রাস্ট তৈরি করা হয়েছে। গত 1 মাস ধরেই এই জমিকে উঁচু করার যে কাজ সেটা চলছে। যে ট্রাস্ট তৈরি হয়েছে সেই ট্রাস্টের সদস্যরা একাধিকবার ইতিমধ্যেই বৈঠকে বসেছেন। মূল যে কনসেপ্ট অর্থাৎ যে ধারণা থেকে দুর্গাঙ্গন তৈরি হবে সেটা নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো গিয়েছে। এরপরে ডিজাইন এবং অন্যান্য কাজের দিকটা এগোনো হবে। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনই যে 2 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এই দুর্গাঙ্গন। এবার বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে শিবের মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায়, আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে। আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। মমতা বন্দ্যোপাধ্যায় গত 2021 সালের বিধানসভা ভোটের পরে উনি বুঝতে পেরেছিলেন যে হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে না, তারা বিজেপিকে ভোট দিচ্ছে। তারপর থেকে তিনি বুদ্ধি পাকাচ্ছেন যে কিভাবে হিন্দু ভোটকে ভাগ করা যায়। কেউ রামনবমী, হনুমান জয়ন্তী পালন করছেন, গদা তলোয়ার খেলছেন, তো কেউ শয়ে শয়ে দুর্গাপুজোর উদ্বোধন করছেন, দুর্গাপুজোর অনুদানের পরিমাণ বাড়াচ্ছেন। নীতি নিয়ে মতভেদ থাকলেও রাজনীতির প্রশ্নে নেতা নেত্রীদের মধ্যে ধর্ম নিয়ে এখন মিলে সুর মেরা তুমহারা। হিন্দুত্ব মন্দির তৈরি করা, গভর্নমেন্টের টাকা খরচা করে মন্দির তৈরি করতে হবে সরকারি টাকায়, তার মানে হিন্দু ভোট চাইছে। আসলে আরএসএস এর পরিকল্পনার হিডেন এজেন্ডা বাস্তবায়িত করার জন্য যিনি সবথেকে বেশি আগ্রহী তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী। এর মধ্যেই আবার 26এর বিধানসভা নির্বাচনের আগে আগামী 7ই ডিসেম্বর ব্রিগেডে হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। ধর্মকে হাতিয়ার করে শেষ অবধি ভোটে কে বাজিমাত করলো তার উত্তর মিলবে আগামী বছর। আশাবুল হোসেন, অরিত্রী ভট্টাচার্য, অভিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।